শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আর কোনো মিনি ব্লগ নয়, আজ আমি শেয়ার করব তোমাদের সাথে গাজরের হালুয়ার রেসিপি। আমি একদমই ডেজার্ট বানাতে জানি না, তবুও শেয়ার করব, কারণ আমি বহুদিন আগে গাজরের হালুয়া একবার বানিয়েছিলাম, আমার মনেও নেই লাস্ট কখন বানিয়েছি। তো খুব গাজরের হালুয়া খেতে আজ ইচ্ছা করছিল, তাই বাবাকে গাজর আনতে বলেছিলাম। আর সমস্ত কিছু বাড়িতেই ছিল, আমি জানতাম না ভাই কাজু কখন লুকিয়ে লুকিয়ে খেয়ে শেষ করে রেখেছে। তো যাই হোক, এখানে সমস্ত কিছু আনা করিয়েছিলাম। তো গাজর প্রথমে আমি গ্রেড করে নিয়েছি, তোমরা দেখলে। তারপরে হেলমেন্সের কৌটোতে মা রেখেছে ঘি, তো মানে মিওনিজের কৌটোতে। তো সেটা সেখানে ঘি নিয়ে দিলাম। প্রথমে হাফ চামচ ঘি দিয়েছি এখানে। তারপর যেহেতু গাজরটা একটু বেশিই ছিল, মানে একটা বড় গাজর পুরো ছিল, তো আমার মনে হচ্ছিল যে ঘি আরও লাগবে। আর যেই কড়াইয়ে গাজর দেওয়া হলো, সেই তোমরা দেখবে যে গাজরের কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর আরও কিছুটা, মানে পুরো 1 চামচ এখানে দিলাম, মানে টোটাল 1 চামচ ঘি আমি এখানে দিয়েছি। তারপর এটাকে ভালো করে মিক্স করছিলাম, ততক্ষণে গাজরের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর তারপরে আমি আরেকবারও দিয়েছিলাম ঘি, তো সেটা পরে মনে হয় দিয়েছিলাম, হয়তো তোমরা দেখতে পাবে। আর এখানে হচ্ছে দুধ, এটা হচ্ছে গরুর দুধ না, মানে কেনা দুধ। কারণ গরুর দুধ পাওয়া যাচ্ছে না, বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে আসছে না দুধ। দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, যেখান থেকে নেওয়া হতো। তো এটা হচ্ছে বাবাকে আমি আনতে বলেছিলাম প্যাকেট দুধ, সেখান থেকে মোটামুটি 6 হাতা দুধ আমি দিয়েছিলাম। মানে এইটা দিয়ে মেজার করেছি আমি, কাপ দিয়ে মেজার না করে, যাতে সুবিধা হয় আমার। তো মোটামুটি 6 হাতা এখানে দিয়েছিলাম। আর তারপরে এখানে কালারই চেঞ্জ হয়ে যাবে, ক্রিমি টেক্সচার চলে আসবে। তারপরে দিয়েছিলাম চিনি। তো চিনিটা একটু ব্যালেন্স মেনটেন করো, কারণ আমি চিনি কম খাই, তাই আমি মনে করি গাজরের হালুয়াতে চিনি একটু কম থাকবে, কারণ গাজরের সুইটনেসও থাকে এর মধ্যে। তো আমার হিসাব অনুযায়ী, মানে আমি যেরকম মিষ্টি খাই সেরকম একটু মিষ্টি বেশি হয়েছিল, তো তোমরা মিষ্টিটা নিজেদের আন্দাজ মতো দিও। তো এটা একটু মেনটেন করো, বাস রেডি।